4 নাম্বারটা দেখবা। শূন্য স্থানে 90 কুলম্ব ও মাইনাসে 10 কুলম্বের দুইটি চার্জ 20 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। তো ধরো স্যার এটা হইতেছে প্লাসের 90 কুলম্ব, এই যে একটা চার্জ প্লাসের 90 কুলম্ব, আর একটা হইতেছে মাইনাসের 10 কুলম্ব। এই একটা হইতেছে প্লাস 90 কুলম্ব, আর একটা হইতেছে মাইনাস 10 কুলম্ব এবং 10 কুলম্ব, এই দুইটি চার্জ 20 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। আচ্ছা 20 সেন্টিমিটার আমরা একটু মাপ দেই, সবুজ কালার দিয়ে ধরো দেই। এই যে এই দুইটা চার্জের মাঝখানের গ্যাপটা হইতেছে 20 সেন্টিমিটার, 20 রে 100 দিয়ে ভাগ করলে 0.2, তাহলে 0.2 মিটার। এটা একটা গোলা দিই, এটা একটা গোলা দিই, হ্যাঁ। এই তাহলে দুইটার মাঝখানে গ্যাপ কত স্যার? 0.2 মিটার। ফলশ্রুতিতে এদের মধ্যে একটা বল কাজ করে। গতে বলছে যদি চার্জ দুটি একটি সরলরেখার সাথে যুক্ত থাকে তাহলে সরলরেখার কোন বিন্দুতে, এই যে আবারও লব্ধি শূন্য, দেখছো? কিন্তু মনে করে দেখো থিওরির ক্লাসে বলা হয়েছিল একটা প্লাস একটা যদি মাইনাস হয় তাহলে লব্ধি শূন্য হবে বাইরে। কার বাইরে? ছোটটার বাইরে। বাইরে তো 90 এরও বাইরে হইতে পারে, আবার 10-এরও বাইরে হইতে পারে। 90 আর 10-এর মধ্যে ছোট কোনটা? 10, তাহলে 10-এর বাইরে। তাহলে 10-এর বাইরে কোথায় তো জানি না, তাহলে আমরা একটা বিন্দু ধরে নিলাম সি। এটা ধরো এ, এটা ধরো বি, এটা সি। এ বিন্দুর চার্জ 90 কুলম্ব, বি বিন্দুর চার্জ 10 কুলম্ব, আর সি বিন্দুর চার্জ হইতেছে 1 কুলম্ব। ঠিক আছে, আবার বলতেছি, এখানে বলছে দুইটি চার্জ দুটি একই সরলরেখা স্থাপন করলে কোন বিন্দুতে, এই যে তড়িৎ তীব্রতা শূন্য মানে লব্ধি শূন্য। একটা প্লাস একটা মাইনাস হইলে লব্ধি শূন্য হবে বাইরে। কার বাইরে? ছোটটার বাইরে। 90 আর 10-এর মধ্যে ছোটকে 10, এই কারণে 10-এর বাইরে। উপরে নিচে হইলো না কেন? কারণ আমরা বলছিলাম এই বলগুলা কাজ করে সংযোগ সরলরেখা বরাবর। এখন কত রাখবো? এটা তো লব্ধি শূন্য, তড়িৎ তীব্রতা শূন্য বললে 1 কুলম্ব। এখন এটা কতটুকু দূরে আছে আমরা ধরে নিই, দেখো এই আমরা ধরি -10 কুলম্ব চার্জ থেকে এটা হইতেছে এক্স মিটার দূরে। তাহলে এ থেকে এটা কতটুকু দূরে পড়তেছে? 0.2 মিটার। এটুক তো 0.2 আছেই, মানে এ থেকে একদম সি পর্যন্ত যে দূরত্ব এটা 0.2, আর এই পাশে এক্স, তাহলে 0.2 প্লাস এক্স মিটার। তাহলে শর্ত মতে কি, এখানে তো তড়িৎ তীব্রতা শূন্য, তাহলে যে ই1 সমান ই2 ওয়ান না দিয়ে আমরা এটা এ দিই, মানে এ এর প্রাবল্য, আর এটা হচ্ছে বি, এটা আমরা বি দিই। এ এর প্রাবল্য আর বি এর প্রাবল্য সমান হয়ে গেছে। এ এর জায়গায় সূত্র কি? সি ইন্টু কিউ এ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, আর এই পাশেও সি ইন্টু কিউ বি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। একটা ওয়ান দেই, একটা এ চার্জ থেকে দূরত্ব আর একটা বি চার্জ থেকে দূরত্ব, তুমি 1 2 দিলেও হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুই পাশ থেকে সি সি বাদ, কিউ এ, এ বিন্দুর চার্জ, এই যে এ বিন্দুর চার্জ কত? 90 কুলম্ব, তাহলে দিলাম 90। আর এই যে এ থেকে এই যে সি বিন্দুতে যে স্যার 1 কুলম্ব চার্জটা রাখছো, তাহলে এ থেকে সেই দূরত্বটা কত? এই যে নিচে আমরা রাইখা দিছি 0.2 প্লাস এক্স, 0.2 প্লাস এক্স হোল স্কোয়ার। মানে আমরা লব্ধি শূন্য ধরতেছি কোন বিন্দুতে? সি বিন্দুতে রাখা 1 কুলম্ব চার্জ। তো সেই 1 কুলম্ব চার্জের উপর যে ধাক্কাটা দিতেছে 90 কুলম্ব চার্জ, তাই না? তাহলে এই যে দূরত্বটা নিতে হবে কি, এ থেকে সি এর দূরত্ব। আর কিউবি এর জন্য কি? বি বিন্দুর চার্জ কত? 10 কুলম্ব, আমরা তো প্লাস মাইনাস বসাবো না। আর এই বি চার্জ থেকে সি বিন্দুতে রাখা চার্জটা কতটুকু দূরে? যেটা ধরে নিছিলাম এক্স মিটার দূরে, তাহলে এক্স স্কোয়ার। আমরা এখানে একটা কথা বলবো, সুন্দর করে এই কথাটা লিখতে হবে, যে এটার উপরে ধরি বি বিন্দু থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে 1 কুলম্ব চার্জ রাখলে তড়িৎ তীব্রতার লব্ধি শূন্য বা তড়িৎ তীব্রতা শূন্য। তাহলে আবারও একই কথা, এটার উপরে আনলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 0.2 প্লাস এক্স হোল স্কোয়ার, তাহলে এই পাশে হইতেছে 10 ডিভাইডেড বাই 90, তাহলে এক্স ডিভাইডেড বাই 0.2 প্লাস এক্স পুরোটার উপর স্কোয়ার সমান সমান একটা শূন্য কাটলে 1/9।
তাহলে এক্স ডিভাইডেড বাই 0.2 প্লাস এক্স সমান সমান স্কোয়ার ওই পাশে গেলে √1/9। তাহলে এক্স ডিভাইডেড বাই 0.2 প্লাস এক্স সমান সমান 1/3। এখন যদি কোনাকুনি গুণ করি এখান থেকে আমার এক্স এর মান চলে আসবে। আবার বলতেছি, ফিনিশিংটা খুবই ইম্পর্টেন্ট কথা, যে যখনই বলবে তড়িৎ তীব্রতা শূন্য, তোমার বুঝতে হবে লব্ধি শূন্য, হয় এফ এর সূত্র নাহলে ই এর সূত্র। যেহেতু তড়িৎ তীব্রতা বলছে অবশ্যই এর সূত্র। E1 = E2, দুইটা চার্জ আমরা লিখে ফেলবো, সূত্র বসাই দিব এবং একটা প্লাস একটা মাইনাস হলে বাইরে ধরবো।